বিরতির পর স্বাগত। রাজ্যে ছিনতাই বাজদের আনাগোনা প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের মতো ঘটনা এবং তার অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। ঠিক তেমনি কামান চৌমুহনী এলাকা থেকেও এক বয়স্ক মহিলার গলা থেকে চেন ছিনতাই করে নিয়ে গিয়েছিল ছিনতাইবাজরা। তারপর সেই মহিলা পশ্চিম আগরতলা থানায় ছিনতাইবাজকে ছিনতাই যে হয়েছে গোটা ঘটনাটি জানালে ছিনতাইবাজকে আটক করে এবার উদ্ধার করা হয়েছে সেই গলার চেন। আজ কিন্তু প্রকৃত মালিক শঙ্করী সেনের হাতেই সেই সোনার অলংকারটি তুলে দেওয়া হয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশরা সেখানে উপস্থিত ছিলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এবং ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে এবং ঠিক কামান চৌমুহনী থেকেই এক মহিলার গলা থেকে সেই সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় বেশ কিছু ছিনতাইবাজরা। তারপর পুলিশ বিভিন্ন জায়গার সোর্স মারফতে যখন তল্লাশি শুরু করে এবং সেই তল্লাশিতেই কিন্তু আবারও সেই ছিনতাইবাজ তার এবং সেই ছিনতাই করা যে জিনিস অর্থাৎ সোনার অলংকার সেটাকে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রকৃত মালিকের হাতেও তুলে দেওয়া হয়। সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক এবং সংশ্লিষ্টরা শোনাচ্ছি। সকাল 7:30 থেকে 8টার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন উনি বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেইন স্ন্যাচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে। পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি। মামলার নাম্বার 153/2024 আন্ডার সেকশন 304 Clause 5 BNS। তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুরি স্ন্যাচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আজকে আমরা যে কমপ্লেনেন্ট শঙ্করী সেন ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী। না, একজনই ছিল, সঙ্গে একজন ছিল। কোথায় হয়েছিল এটা? মধ্যপাড়াতে হয়েছিল, মধ্যপাড়াতে হয়েছিল। চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার SI সুজিত রুদ্রপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেবব্রত। কত হবে চেনটার ওজন হবে 20 গ্রাম, অনুমানিক মূল্য 1.5 লক্ষ টাকার মতো হবে। চুরের বাড়ি সাধুটিলা। আপনারা শুনলেন ওসির বক্তব্য। কামান চৌমুহনী থেকেই এই ঘটনাটি ঘটে এবং সেই ছিনতাইবাজ সহ একটি টমটম তার সাথে এই চেনটিকেও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে এই ছিনতাইবাজের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাও দেখার এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। খুব দ্রুত ফিরে আসছি।